সিলেট বিভাগ ছাড়া দেশের ৮টি শিক্ষা বোর্ডে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ৯ জুলাই শুরু হবে। চলতি বছর প্রায় ১৪.৫ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এদিকে পরীক্ষার জন্য শনিবার থেকে আগামী ৪০ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের গুজব নিয়ন্ত্রণের তদারকিও জোরদার করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিটু সমাদরের প্রতিবেদন। রাত পেরোলেই পরীক্ষা, তাই যেন অবসরের কোনো অবকাশ নেই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী নূরের। প্রথম দিনেই বাংলা প্রথম পত্র পরীক্ষা, তাই এখন সেই বিষয়টা ভালো করে রিভাইজ করে নিচ্ছে নূর। সময়টা কম হওয়ায় কিছুটা চিন্তায় রয়েছে তার অভিভাবকরাও। টেস্টের পরে যে 2 মাস বন্ধ ছিল, তো ওই 2 মাসে কভার আপ করতে হয়েছে সবকিছু। আবার প্রস্তুতি নেওয়া শেষ, আপাতত আবার একবার রিভিশন দিচ্ছি। সময়টা আর একটু বেশি হলে ভালো হতো, যেমন এরা অনেক অল্প সময় পাইছে, এদের ব্যাচটা মানে অল্প সময় পাওয়াতে একটু কঠিন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 14,50,790 জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গেল বছরের চেয়ে প্রায় 91,000 বেশি। পরীক্ষায় বসা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র আছে প্রায় 7.5 লাখ এবং ছাত্রী প্রায় 7 লাখ। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2,725টি। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 9,463টি। এছাড়া দেশের বাইরেও 281টি কেন্দ্রে হবে এইচএসসি পরীক্ষা। এ মাসের শুরু থেকেই সিলেট অঞ্চল কয়েক দফা বন্যার কবলে পড়ায় সিলেট বোর্ডের পরীক্ষা পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৯ জুলাই থেকে পরীক্ষায় বসবে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। আর বাদ যাওয়া 4 বিষয়ের রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা যাতে প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের গুজবে বা কোনো সমস্যায় না পড়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, তার সব ব্যবস্থাও নিয়েছে সংশ্লিষ্টরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।